আসসালামু আলাইকুম। আপনারা তো অনেক ভিডিও দেখছেন আমার। আজকে আমি চলে আসলাম শিয়াল মামানের জন্য এই যে মুরগি নিয়ে। আজকের ভিডিও কিন্তু খুব সুন্দর হতে চলেছে। আমি দেখতে পাচ্ছি আমার মুরগি। তো আমরা আজকে শিয়াল মামা এবং মামানের জন্য দুইজনের জন্যই আমার মুরগি নিয়ে চলে আসছি, যার দেখে খাওয়াবো। আর আজকে আপনাদেরকে দেখাবো পুরুষ এবং মহিলা দুইটা শিয়ালি একসাথে। আমরা প্রথমেই মুরগিটা পিস পিস ভাবে কেটে নিলাম। এরপর মুরগির পিসগুলো সুন্দরভাবে এখানে বেঁধে নিচ্ছি, যাতে শিয়াল মামা এসে যাতে কষ্ট করে না খেতে হয়। আর আমি অনেকদিন ধরে আপনাদেরকে বলে আসতে যে শিয়াল এত চালাক এবং ধূর্তবাজ প্রাণী, এটা আজকেই আমি আপনাদেরকে প্রমাণ করে দেখায় দেব। সবগুলো মুরগির পিস সুন্দরভাবে বাঁধা কমপ্লিট হয়ে গেছে আমাদের। এক পিস মাংস আমি এই খুঁটির নিচে লুকায় রাখছিলাম যে শিয়াল কতটা চালাক আজকে এটা দেখবো। ওখানে অতগুলা মাংসের পিস থাকা সত্ত্বেও শিয়াল প্রথমেই আমার খুঁটির তলের মাংসগুলো নিয়ে পালায়। শুধু এখানেই না, শিয়াল মামারা কিন্তু একবার এই দিক থেকে, একবার ওই দিক থেকে, একবার ওই দিক থেকে, সব দিক থেকেই তারা চেষ্টা চালাচ্ছে এই মাংসগুলো খাওয়ার জন্য। কমেন্ট বক্স চেক করতে গেলে সব থেকে বেশি আপনাদের যে কমেন্টটা পাওয়া যায়, আপনাদের যাওয়ার সাথে সাথে এতগুলো শিয়াল কেমনে চলে আসে, আর এই ফাঁকা মাঠের মধ্যে শিয়ালগুলো থাকেই বা কোথায়? আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন নাই, এর আগের বার কিন্তু এই মাঠটা পুরো ধান দিয়ে ভরা ছিল, আর এখন কিন্তু মাঠটা পুরোই ফাঁকা, যার কারণে শিয়ালদের থাকা খুবই কষ্টদায়ক হয়ে গেছে। আপনারা একটু স্তব্ধভাবে দেখে যান যে শিয়াল মামা কিভাবে বুদ্ধি খাটিয়ে এই মাংসগুলো খেয়ে যায়। আর শিয়ালের দাঁতে যেই পরিমাণে ধার, দেখেন আমরা যেই পরিমাণে বাঁধছি, আমরা কিন্তু বেশি একটা টাইট করিনি, তারপরও যেরকম ভাবে ছিঁড়তাছে, মনে হইতাছে যে এইগুলা কত শক্তভাবে বাঁধা হয়েছে। এই শিয়ালটার পেছনে কিন্তু আরেকটা শিয়াল রয়েছে, তাকে কিন্তু আসতেই দিচ্ছে না। এই শিয়ালটা নিজেকে এই বনের রাজা ভাবছে, মানে অন্য শিয়ালকে আসতেই দিচ্ছে না। কিরকম ভাবে মুখ দিয়ে কিরকম ঘাউ করে উঠতেছে দেখছেন আপনারা। পাশে যে শিয়ালটা আছে তাকে কিন্তু খেতেই দিচ্ছে না।